যে হিন্দু ধর্মে কুমারী পূজা নামে কোনো পূজা আছে কি? তাদের ধর্মে কেন গাভীর দুধ খাওয়া যাবে কিন্তু গাভীর মাংস খাওয়া যাবে না, এই বিষয়টা আমি এর কাছে শুনবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চ্যাটজিপিটির কাছে কিছু প্রশ্ন করব হিন্দু ভাইদের ধর্ম সম্পর্কে, এবং তাদের ধর্মে কেন গাভীর দুধ খাওয়া যাবে কিন্তু গাভীর মাংস খাওয়া যাবে না, এই বিষয়টা আমি এর কাছে শুনবো, চ্যাটজিপিটির কাছে শুনবো, দেখি চ্যাটজিপিটি কী বলে। তো প্লিজ ওয়েট। হ্যালো চ্যাটজিপিটি, কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার কাছে কিছু প্রশ্ন ছিল, উত্তর দিতে পারবা? অবশ্যই, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সাহায্য করতে এখানে আছি। আচ্ছা, হিন্দু ধর্মের মূলনীতি কি? হিন্দু ধর্মে একটি প্রাচীন ধর্মে এবং এর মূলনীতি অনেক বিস্তৃত। তবে কিছু সাধারণ মূলনীতি হলো: 1. ধর্ম। হিন্দু ধর্মে জীবনের সঠিক পথ অনুসরণ করার উপর জোর দেয়া। 2. কর্মের ফলাফল নির্ভর করে ব্যক্তির কাজের উপর। 3. মোক্ষ, আত্মার মুক্তি বা পরম সুখের সন্ধান। 4. ধর্মগ্রন্থ, ভগবদ্গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থের শিক্ষা। এই মূলনীতিগুলি হিন্দু ধর্মের নানা দিকের মূল ভিত্তি। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আর একটা বিষয় জানার ছিল, যে হিন্দু ধর্মে কুমারী পূজা নামে কোনো পূজা আছে কি? হ্যাঁ, হিন্দু ধর্মে কুমারী পূজার একটি প্রচলিত পূজা। এটি প্রধানত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিছু হিন্দু সম্প্রদায়ে পালিত হয়। কুমারী পূজা হলো একটি বিশেষ পূজা যেখানে একটি কুমারী মেয়েকে, প্রায় 4 থেকে 10 বছরের মেয়ে, দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। এই পূজায় কুমারী মেয়েকে দেবীর মতো সাজানো হয় এবং তাকে বিভিন্ন উপহার ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এটি মূলত মহালয়ার দিন বা দুর্গা পূজার সময় করা হয়। এই পূজার মাধ্যমে কন্যা শিশুদের প্রতি শ্রদ্ধা এবং নারীর শক্তির প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আর একটা প্রশ্ন করি, যে হিন্দু ধর্মে এদের গরুর মাংস খাওয়া নিষেধ, অথচ তারা কিন্তু গরুর দুধ খায়, তো এটা কেন করে তারা? হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া সাধারণভাবে নিষিদ্ধ, কারণ গরুকে একটি পবিত্র এবং সম্মানিত প্রাণী হিসেবে দেখা হয়। গরুকে হিন্দু ধর্মে মাতৃসম বিবেচনা করা হয় এবং গরুর দুধ ও দুধজাত খাবারগুলি পবিত্র ও উপকারী মানা হয়। গরুর দুধ হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে বিবেচিত হয়, কারণ এটি পুষ্টিকর এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এছাড়া গরুর দুধ ও গরু থেকে প্রাপ্ত অন্যান্য পণ্য হিন্দু ধর্মে পবিত্র এবং শুভ মনে করা হয়। এই কারণে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হলো, গরুর দুধ খাওয়া সাধারণভাবে গ্রহণযোগ্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু পৃথিবীতে অন্যান্য প্রাণীও তো আছে, শুধু গরুকেই কেন দেবতা মনে করে, এবং গরুর মাংস খাওয়াই কেন নিষেধ তাদের? অন্যান্য প্রাণীও তো তারা খায়, যেমন ছাগলের মাংস খায় তারা, ছাগলের দুধ খায়, এছাড়াও অন্যান্য প্রাণী খায়, মাছ খায়, তো শুধু কেন গরুর মাংস খাওয়াই নিষেধ, এটা কেন হলো? এটার পিছনে যুক্তি কি? আপনার প্রশ্নটি খুবই ভালো। হিন্দু ধর্মের কিছু প্রথা ও বিশ্বাসের পেছনে গভীর সাংস্কৃতিক ও ঐতিহ্যগত কারণ রয়েছে। গরুকে হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান দেয়া হয়, কারণ গরু কৃষিকাজের সাথে সম্পর্কিত এবং প্রাচীন ভারতীয় সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গরুর দুধ, গরুর ক্রান্ত এবং অন্যান্য পণ্য কৃষিতে সাহায্য করত এবং মানুষের জীবিকা নির্বাহে সহায়ক ছিল। গরুকে পবিত্র মনে করা হয় মূলত এই কারণে যে এটি একটি শান্তিপূর্ণ ও উপকারী প্রাণী, যা মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অন্যদিকে অন্যান্য প্রাণী, যেমন মাংসাশী প্রাণী বা যারা কৃষিকাজে সরাসরি সাহায্য করে না, তাদের মাংস খাওয়া সাধারণত হিন্দু ধর্মে নিষিদ্ধ বা কম সমর্থিত। এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, যা প্রাচীন ভারতীয় সমাজে মান্যতা ও প্রথার উপর ভিত্তি করে গঠিত হয়েছে। আচ্ছা, ভারতের যেসব হিন্দু ভাইরা আছে তাদের দেখি যে গরুর যে মূত্র বা চুনা যাকে বলে সেটা খায়, এবং তাদের বিশ্বাস আছে যে গরুর এই মূত্র তাদের শরীরের জন্য বা রোগ দমনে ব্যাপক কার্যকারী ভূমিকা পালন করে। তা আসলে
গরুর চুনা বা গরুর মূত্রে কতটুকু কি উপকারিতা আছে, এটা তুমি যদি একটু বলো। গরুর মূত্র বা চুনা, যা কখনো কখনো অঙ্গ ব্যবহৃত হয়, কিছু সাংস্কৃতিক ও ঐতিহ্যগত বিশ্বাসের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ভারতের কিছু অঞ্চলে, যেমন আয়ুর্বেদিক চিকিৎসায়, গরুর মূত্রকে বিভিন্ন চিকিৎসা উপাদান হিসেবে বিবেচিত করা হয়। যদিও আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় গরুর মূত্রের ঔষধি গুণাবলী নিয়ে সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায়নি, তবে এটি কিছু ঐতিহ্যগত এবং আঞ্চলিক চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে বিবেচিত হয়। গরুর মূত্রকে উপকারী হিসেবে দেখার প্রথা প্রাচীন ভারতীয় ঐতিহ্য এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গরুর মূত্রের ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, তাই এটি নিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার যদি আরো কিছু জানার থাকে, তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, তো যতদূর জানি যে খ্রিস্টান ধর্মের বাইবেল, সেটা পরে আবার সংস্করণ করা হয়েছে। তো হিন্দু ধর্মের যে মূল ধর্মগ্রন্থগুলো, এর ভিতরে কি কোনো সংস্করণ হয়েছে তোমার জানা মতে? হ্যাঁ, কিছু বিভিন্ন ধর্মগ্রন্থের সংস্করণ ও অনুবাদ সময়ের সাথে হয়ে থাকে। হিন্দু ধর্মে এর মূল ধর্মগ্রন্থগুলি, যেমন ভগবদ গীতা, উপনিষদ, রামায়ণ এবং মহাভারত, হাজার বছর ধরে বিভিন্ন ভাষায় অনুবাদ এবং সংস্করণ করা হয়েছে। এই ধর্মগ্রন্থগুলি প্রাচীন সংস্কৃত ভাষায় লিখিত এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে, যেমন বাংলা, হিন্দি, ইংরেজি ও অন্যান্য ভাষায়। খ্রিস্টান ধর্মের বাইবেলও বিভিন্ন ভাষায় অনুবাদ এবং সংস্করণ করা হয়েছে। বাইবেলের বিভিন্ন সংস্করণ রয়েছে এবং প্রতিটি সংস্করণে কখনো কখনো ভাষা উপস্থাপনা এবং ব্যাখ্যাতে পার্থক্য থাকতে পারে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ, যেমন ত্রিপিটক, বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে, যেমন পালি, সংস্কৃত, চীনা, তিব্বতী এবং অন্যান্য ভাষায়। ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন আরবি ভাষায় লিখিত এবং বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। তবে ইসলামের মধ্যে কুরআনের মূল আরবি পাঠে সংস্কার বা পরিবর্তন করা হয় না। প্রতিটি ধর্মের গ্রন্থের সংস্করণ এবং অনুবাদ সময়ের সাথে হয়েছে, তবে প্রতিটি সংস্করণের ক্ষেত্রে মূল ধর্মীয় মতবাদ ও বিশ্বাস সংরক্ষিত রাখার চেষ্টা করা হয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং খুব সুন্দরভাবে বিশদভাবে আলোচনা বা বিশ্লেষণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কথা হবে, ভালো থাকো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি ভালো থাকুন, পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি কোনো হিন্দু ভাই দেখে থাকেন, তাহলে অবশ্যই কষ্ট নেবেন না। আমি আসলে কোনো ধর্মকেই ছোট বা কোনো ধর্মকে অপমান করার জন্য এই ভিডিওটি করিনি। আমি আসলে পৃথিবীর প্রত্যেকটা ধর্মকেই মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তো যে যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করুক, এটাই আমার কামনা। এবং আমি জাস্ট একটু হিন্দু ধর্ম সম্পর্কে নিজে জানার জন্য এবং আপনাদের জানানোর জন্য এই প্রশ্নগুলো করা এবং এই ভিডিওটি করা। তো জাস্ট কোনো ধর্ম সম্পর্কে বা বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে কোনো নেগেটিভ ইস্যু বা কোনো অপমান করার জন্য বা কোনো তুচ্ছতাচ্ছিল্য করার জন্য ভিডিওটি তৈরি করিনি, জাস্ট একটু জানার জন্য বা জানানোর জন্য। তো ভালো থাকবেন সবাই। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যে ভিডিওটি যদি আপনি টিকটক থেকে দেখে থাকেন, অবশ্যই টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।